হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? একদম ইজি টেকনিকে এইরকম আই মেকআপ শিখতে চাইছো? তাহলে চলো, ভিডিওটা আজকে তোমাদের জন্য। আর এমন একটা প্যালেটের সন্ধান দেব যাতে তোমরা খুব সুন্দর সুন্দর আই মেকআপ করতে পারো। তাহলে ভিডিওটা স্কিপ করো না, একদম আইব্রো ড্র থেকে শুরু করে আই মেকআপ টোটাল টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যাদের কাছে বি পারফেক্ট কার্নিভাল প্যালেট নেই অথবা বি পারফেক্ট কার্নিভাল প্যালেট কিনতে চাইছো, বিশ্বাস করো আজকে তোমাদের সঙ্গে যে প্যালেটটা শেয়ার করব, এই প্যালেটটা থাকলে তোমরা কিন্তু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর আই মেকআপ করতে পারবে। আর প্রতিটি মেকআপ আর্টিস্টদের ভ্যানিটিতে কিন্তু বি পারফেক্ট কার্নিভাল প্যালেট থাকে। তাই বিগিনাররা যারা ভাবো যে আমরাও একটা বি পারফেক্ট কার্নিভাল প্যালেট কিনতে চাইছি, কিন্তু এত দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনে আমরা কিভাবে প্র্যাকটিস করব, তো অনেক দাম দিয়ে প্রোডাক্ট কিনে প্র্যাকটিস করতে গেলে একটু গায়ে লাগে। তো তারা হচ্ছে পেটি অল সেটটা অনেকেই কিনেছো, কিন্তু তাদেরকে বলবো তোমরা যদি আই ম্যাজিকের এই প্যালেটটা কেনো, একদম অল ইন অন প্যালেট, যে প্যালেটের মধ্যে তোমরা অনেক কিছু পাবে, কন্ট্যুর পাবে, ব্লাশ পাবে, তোমরা হাইলাইট পাবে, এমনকি হচ্ছে অনেক শ্যাডো আছে যেগুলো ভীষণ 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 ভালো পিগমেন্ট। আমি যখন কাজ করব তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে। আমি তো সিরিয়াসলি মানে পুরো ফিদা হয়ে গিয়েছি, কারণ অনেক সময় হয় অনেক কম বাজেটে হচ্ছে আমাদেরকে সাজাতে হয়, তো তখন হচ্ছে বি পারফেক্ট দিয়ে কাজ করতে গেলে একটু হাত কাঁপে যে এত টাকার প্রোডাক্টটা আমরা কীভাবে ইউজ করব। তো তখন কিন্তু নিঃসন্দেহে তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, একদম অ্যাফোর্ডেবল বাজেটের প্রোডাক্ট, কিন্তু ভীষণ 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 ভালো। আর যারা বিগিনাররা তাদের জন্য তো ভীষণ ভালো, তোমাদের আলাদা করে ব্লাশ না কিনলেও হবে, আলাদা করে হচ্ছে তোমাদের কন্ট্যুর না কিনলেও হবে, আলাদা করে তোমাদেরকে হাইলাইট না কিনলেও হবে। তো হাইলাইটার, কন্ট্যুর অ্যান্ড ব্লাশার এই প্যালেটের মধ্যে পাচ্ছ। আর তার সাথে সাথে হচ্ছে দারুণ পিগমেন্টেড হচ্ছে আই শ্যাডো পাচ্ছ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি কিভাবে, তোমরা তো দেখেই নিলে। আর সবসময় চেষ্টা করবে যখন আইব্রো ড্র করবে, তো সবসময় যেন পমেডটা যেন ব্রাউন হয়। সবসময় জেল ব্রাউন লাইনার দিয়ে কিন্তু তোমরা হচ্ছে আইব্রোটাকে ড্র করবে। দেন একটু নিচ থেকে শেপ দেওয়ার জন্য আমি হচ্ছে কনসিলার ইউজ করেছি, আর তার সাথে সাথে আই বেসটা করে নিয়েছি। আর আজকের প্রথমে যে আই মেকআপটা দেখাবো সেটা হচ্ছে স্পটলাইট আই মেকআপ। আমি আমার স্টুডেন্টদেরকে এটাই বোঝাচ্ছিলাম যে আমাদের তিনটে পার্ট, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে আউটার কর্নার, আর একটা হচ্ছে ইনার কর্নার। তো এই তিনটেকে জুড়ে হয় আমাদের ক্রিস লাইন। তো ক্রিস লাইনটাকে আমরা কিভাবে ব্লেন্ড করছি খুব ভালো করে দেখো, একদম সি শেপে ব্লেন্ড করছি। তো তোমরা এটা ওভাল শেপও বলতে পারো, আদারওয়াইজ তোমরা ইউ শেপও বলতে পারো। তো এখানে আমি হচ্ছে একদম ব্লেন্ড করছি একদম সি শেপে, ঠিক আছে। তো আমি প্রথমে একদম ডিপ ব্রাউন নিয়েছি, দেন আমি একদম হালকা ব্রাউন নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি হচ্ছে আমি শ্যাডো ইউজ করব না, একদম মানে খুব কম শ্যাডো দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করছি। আর একদম হালকা ব্রাউন কালার আমি হচ্ছে স্প্রেড করছি, মানে শেডিং করছি। কারণ সব সময় হয় না কি, তোমরা অনেক বিগিনাররা দেখি যে একটা লাইন থেকে যায়, তো লাইন থাকলে হবে না, তোমাদেরকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, অল্প অল্প প্রোডাক্ট নিতে হবে, আর দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর যে আই মেকআপটা আমি এখানে শেয়ার করব সেটা হচ্ছে স্পটলাইট আই মেকআপ। স্পটলাইট আই মেকআপে কী হয়, আমরা যেটা দেখাতে চাইবো সেটা একটু জল করবে, আর দেন তার চারপাশটা ব্লার হয়ে থাকবে অথবা ডার্ক হয়ে থাকবে। তো আমি এখানে হচ্ছে প্রথমে আমি যে ক্রিস লাইনটা করেছি সেটা হচ্ছে একদম ডার্ক কালার ইউজ করেছি, ডার্ক ব্রাউন কালার। দেন তারপর আমি লাইট ব্রাউন কালার নিয়ে সেটাকে শুধু জাস্ট ব্লেন্ড করে দিয়েছি। দুটো কালার ইউজ করেছি, অনেক হ্যাপক অনেক কালার ইউজ করিনি। দেন আমি এখানে হাফ মুন শেপে আমি কাট ক্রিজ করে নেব। স্পটলাইট আই মেকআপের ক্ষেত্রে কিন্তু এরকম হাফ মুন টাইপের হচ্ছে আমাদের কাট ক্রিজ করতে হয়। তোমরা এখানে হাফ মুন আই মেকআপও এটাকে বলতে পারো। তো সেখান থেকে আমি কনসিলার দিয়ে আমি হচ্ছে হাফ মুনটাকে কাট করে নিচ্ছি, দেন ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে তারপরে কিন্তু তোমরা কালার ডিপোজিট করবে। হ্যাঁ, আমি একদম এখানে স্কিপ করিনি কিংবা খুব ফাস্ট আমি ফরওয়ার্ড করিনি, কারণ খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিলে তোমাদের দেখতে অসুবিধা হয়। তো দেখতে পেলে খুব ধৈর্য ধরে কাজটাকে করবে।
আর একটা চোখে আমি কিচ্ছু করিনি, সেটা একরকম লাগছে, আর আরেকটা চোখে আমি কাজ করছি সেটা কিন্তু আরেক রকম লাগছে। তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জেসটা লক্ষ্য করছো। একটু ব্লেন্ড করে নিয়েছি, দেন ব্লেন্ড করে নেওয়ার পরে আমি প্রথমে যে ডার্ক যে ব্রাউন যে কালারটা নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন ওই ব্রাউন কালারটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করে নেওয়ার পরে দেন আমি যে জায়গাটা আমি দেখাতে চাইছি, মানে স্পট লাইট যেটা মানে যেটাতে পড়বে, চকচক করবে যেটা, তো সেটাতে আমি হচ্ছে পিগমেন্ট ইউজ করব। আর পিগমেন্টটা কিন্তু হচ্ছে আমি সেম প্যালেট থেকে হচ্ছে আমি একটা সিমারি কালার ইউজ করব। আর সিরিয়াসলি আমি তো মানে বি পারফেক্ট কার্নিভাল প্যালেটের পরে যদি আমার হাতে কোনো প্যালেট, ভালো কোনো প্যালেট এসে থাকে, তো সেটাও হচ্ছে আই ম্যাজিকের এই অল ইন অন প্যালেট। বিশ্বাস করো মানে ভীষণ ভালো পিগমেন্ট। আর তোমরা দেখতেই পারলে আমি কিন্তু সিমারি কালারটা কিন্তু সেই এখান থেকেই নিচ্ছি। তো এই হয় কি যে যখন তুমি সিমারি কালারের উপরে যখন তুমি কোনো গ্লিটার কিংবা কোনো চকচকে আরও কিছু দিতে চাইবে, তখন কিন্তু তুমি অন্যান্য প্যালেট কিংবা অন্যান্য লুজ গ্লিটার যেগুলো পাওয়া যায়, সেটা আই ম্যাজিকেরও পাওয়া যায়, অন্যান্য অনেক কোম্পানির পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আস্তে আস্তে চেঞ্জেসটা তোমরা লক্ষ্য করো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু একদম মানে গুড, বেস্ট অ্যান্ড বেটার দেওয়ার চেষ্টা করি। কারণ সব সময় এটা হয় কি যে ওরা যখন এখান থেকে বেরিয়ে যেন একদম কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, ঠিক ততটাই কিন্তু এফর্ট দিয়ে থাকি। আর তোমরা যারা এইরকমভাবে কোর্স করতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 9775011901 এই নাম্বারে। আর হ্যাঁ, প্র্যাকটিসের সময় প্রোডাক্ট কিন্তু আমরা টোটালটাই কিন্তু একাডেমি থেকে প্রোভাইড করি। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে ক্লাসটা তোমরা দেখছো, এটা কিন্তু বিউটিশিয়ান ডিপ্লোমা অ্যান্ড বেসিক ব্যাচ। আমরা কিন্তু বিউটিশিয়ানের সাথে সাথে মেকআপটা কিন্তু ঠিক ততটাই জোর দিই। কারণ আমরা জানতাম যে একটা সময় যে যারা পার্লার ওনার কিংবা যাদের একটা পার্লার থাকে, তারা সব রকম কাজ জানে। এখন সেগুলো হচ্ছে আলাদা ভাগ হয়েছে। যেরকম মেকআপ আর্টিস্ট আলাদা, হেয়ার স্টাইলিস্ট আলাদা, স্কিন কেয়ার যারা করছে তারা আলাদা, এমনকি যারা হেয়ার স্টাইল করছে তারা আলাদা, হেয়ার কেয়ার করছে তারা আলাদা। তো আমি চেষ্টা করি একদম বিউটিশিয়ানের যে প্যাকেজটা আমি রেখেছি টোটালটা, মানে তাকে আলাদা করে নতুন করে আর কিছু শিখতে হবে না। বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্স করলে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তার মধ্যেই থাকবে, এমনকি প্র্যাকটিস প্রোডাক্ট একেবারে ফ্রি। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আই মেকআপটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আর আমি এখানে লন্ডন প্রাইমের একটা লুজ গ্লিটার আমি এর মধ্যে দিচ্ছিলাম, যেটা হচ্ছে কপার কালার। আর ব্রাউন আর সিলভারের সাথে কপার কালারটা ভীষণ ভালো যায়। তো তোমরা দেখো যে আইসটা কেমন লাগছে। আমি একটা ল্যাশ পরিয়ে দিয়েছি, আর তোমরা দেখো কেমন লাগছে। তো এটা হচ্ছে প্রথম আইস। দেন তারপরে আমি আরও একটা আইস দেখাবো। আর তার সাথে সাথে হচ্ছে যেহেতু সব স্টুডেন্টরা ওখানে ছিল, সবাই ভিডিও করছিল, সবাই দেখছিল। আর আমি আই মেকআপটা করার পরে সবার কাছে যখন আই মেকআপের ড্যামিটা যখন দিয়েছি, তো ওরা এতটা, ওদের যে হ্যাপি ফেস দেখে কি মনে হচ্ছে, ওদের কেমন লেগেছে, তো তোমরাই বলো যে কেমন লাগছে আই মেকআপটা। আমি যে খুব বেশি কালার ইউজ করেছি কিংবা খুব বেশি প্রোডাক্ট ইউজ করেছি তা কিন্তু নয়, একদম কম প্রোডাক্ট ইউজ করেও কিন্তু একটা ভালো আই মেকআপ করা যায়, সেটাই ওদেরকে দেখাচ্ছিলাম। আর সবাই হচ্ছে রাউন্ড করে দেখিয়ে দেন তারপরে আমার কাছে আবার দিয়ে দিল। আর তোমরাই দেখো আই মেকআপটা কেমন লাগছে। দেন আমি পরের আই মেকআপে যাব। আর যেহেতু হচ্ছে আমি আইব্রোটাকে আগে থেকেই ড্র করে রেখেছিলাম, দেন আমি আই বেসটাকে করে নিলাম। আর তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি প্রথমে যে কালারটা ইউজ করলাম সেটা হচ্ছে একদম দেখো প্রথম শাড়িতে 3 নম্বর যে কালারটা, মানে যেখানে হাইলাইট আছে তার উপরে প্রথম যে শাড়িটা আছে, মানে প্রথম যে রোটা আছে, তো প্রথম রোয়ের 3 নম্বর কালারটা হচ্ছে আমি প্রথমে নিয়েছি। তো আমি প্রথমে যে আই মেকআপটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রথমে আমি ডার্ক কালার থেকে লাইট কালারে গিয়েছি। আর এখন যে আই মেকআপটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইট কালার থেকে ডার্কের দিকে আসবো।
কারণ আমি আমার স্টুডেন্টদেরকে সব সময় মানে এটা বোঝানোর চেষ্টা করি যে তোমরা কালার শেডিং কিভাবে করবে। ওদের কালার শেডিংয়ের আলাদা করে ক্লাস হয়েছিল, সেখানে কালার শেডিং বুঝিয়েছি, তারপরে অনেকগুলো ডেমনস্ট্রেশন দেখিয়েছি, অনেক আই মেকআপ ওরা দেখেছে। তারপরেও কিন্তু ওদের প্রতিটা ক্লাসের মধ্যে ওদেরকে যতটা ডাউট আছে সেগুলোকে ক্লিয়ার করে দিচ্ছিলাম। এটা আমি বারবার করে বলছিলাম, এটা কিন্তু আমাদের বিউটিশিয়ান ডিপ্লোমা ব্যাচ। তো বিউটিশিয়ান ডিপ্লোমা ব্যাচের মধ্যে কিন্তু আমরা স্কিনটাকে যতটা জোর দিই, আমরা হেয়ারটাকেও ততটাই জোর দিই, আমরা ততটাই কিন্তু মেকআপটাকে জোর দিই। তোমাদেরকে আলাদা করে মেকআপ কোর্স কিংবা হেয়ার কোর্স কিংবা স্কিন কোর্স না করলেও কিন্তু চলবে। একদম A to Z সব কিছুই কিন্তু থাকে। আর এখানে কোন কোন কালারগুলো ইউজ করছিলাম তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ, সেগুলো কিন্তু একদম স্কিপ করলে চলবে না। আমি প্রথমেই বললাম যে আমি প্রথমে যে আইসটা করেছিলাম সেটা হচ্ছে ডার্ক থেকে লাইট করেছিলাম, আর এখন যেটা করেছি সেটা হচ্ছে লাইট থেকে ডার্ক। আর কোনো রকম কোনো হার্শ লাইন যেন না থাকে, কোনো লাইন যেন এরকম পড়ে আছে যেন বোঝা না যায়, তার জন্য আমি কি করেছি, একদম লাস্ট হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে দেন আইব্রোর নিচটা আমি জাস্ট ব্লেন্ড করে দিয়েছি। তো এখনই আই মেকআপটা কতটা ভালো লাগছে তোমরা জানাও। আর আমি এখানে করে নিয়েছি হচ্ছে হাফ কাট ক্রিজ। আর হাফ কাট ক্রিজ আই মেকআপটা সব সময় কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। আর প্রথমে যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে একদম ফার্স্ট যে ডার্ক যে রানি কালারটা আমি ইউজ করেছি, দেন সেই কালারটা ইউজ করেছি। আমি এখানে যেহেতু রানির ঘরে রেখেছি, কারণ ওরা সবাই আমাকে জানতে চেয়েছিল কিংবা দেখতে চেয়েছিল যে আমাদেরকে রানির উপরে দেখাও, তো সেই জন্য রানির উপরে রেখেছি। তোমরা কিন্তু এটা পুরো টোটালটা কিন্তু রেডের উপরে করতে পারো। তো রেডের যতটা হালকা কালার আছে, হালকা কালার থেকে ডিপ কালারের দিকে আসবে। আর যেখানে হচ্ছে আমি এই যে লাইট ডিপ থেকে লাইটে যাচ্ছি, যেরকম ডিপ রানি কালার দিয়েছি, দেন তারপরে আরেকটু ডিপ কালার দিয়েছি, দেন তারপরে আমরা ইনার কর্নারে হচ্ছে একদম হালকা সিমারি একটা শেড দেবো। তো তোমরা কিন্তু ওখানে যখন তোমরা রেড কালার দিয়ে করবে তখন কিন্তু তোমরা গোল্ডেন দিয়ে করতে পারো। আর হ্যাঁ, এই হচ্ছে আমার আই মেকআপটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তো তোমরা অবশ্যই জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, আর তোমরা আদৌ কিছু শিখতে পারছো কি না, আর যদি শিখতে পারো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর সবথেকে বড় কথা, যে প্যালেটটা তোমাদের সাথে শেয়ার করছি, এই প্যালেটটা কিন্তু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা বাজেট মানে প্যালেট। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর পিগমেন্ট। তো আমার তো ভীষণ ভালো লেগেছে প্যালেটটা। এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, এখানে হচ্ছে আমি টোটালটা আমি স্টুডেন্টদেরকেই দেখাচ্ছিলাম, কারণ ওরা অনেক প্যালেট দেখেছে। তো ওরা যে প্যালেটটা কিনবে, সমস্ত প্যালেট ওদেরকে দেখানো হয়েছে, ওদেরকে কার্নিভাল দেখানো হয়েছে, তো ওদেরকে এক্সেল প্রো দেখানো হয়েছে, ওদেরকে হচ্ছে সপারেল দেখানো হয়েছে, ওদেরকে ম্যাক দেখানো হয়েছে, ওদেরকে হুডা বিউটি দেখানো হয়েছে, ওদেরকে প্রিটি অল সেট দেখানো হয়েছে, ওদেরকে দেন এইটাও দেখানো হলো। তো সবাই তো বলছিল যে আমরা এটাই কিনবো। তো তোমরা যারা একদম বিগিনার আছো, তো আমি বলবো তোমরা হচ্ছে এই প্যালেটটা কেনো। তোমরা নিজেরাও কাজ করতে পারবে, ভীষণ ভালো করে প্র্যাকটিসও করতে পারবে, দেন তোমরা কিন্তু ব্রাইডালও সাজাতে পারবে। আর হ্যাঁ, সব সময় যে বি পারফেক্ট কার্নিভাল প্যালেট দিয়ে কাজ করলেই যে আই মেকআপ সুন্দর হবে এর কিন্তু কোনো মানে নেই। কাজ করতে জানলে, টেকনিক জানলে তোমরা কিন্তু নিজেরাই কাজ করতে পারবে। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।